এই রাখাল, আচ্ছা সারাদিন এই খালি জমি জমা ধান ক্ষেত গরু ছাগল এগুলো নিয়েই পড়ে থাকো। আচ্ছা তোমার কাছে এগুলো কি বেশি আপন নাকি আমি, বলো তো? আরে মিতু, এই জমি জমা গরু ছাগল সব হলো আমার দায়িত্ব, আর তুমি আমার ভালোবাসা। দায়িত্ব ছাড়া তো ভালোবাসা টেকে না, তাই আগে দায়িত্বটা দেখি। হ্যাঁ, একদিন আমিও তোমার দায়িত্ব হয়ে যাব, তখন দেখমুনি যে আমার কতটা আদর যত্নে রাখো। আরে তুমি তো এমনিতে আমার জীবনের বড় দায়িত্ব, তাই যতখানি পারি যত্ন করার চেষ্টা করি। দেখো তোমারে অনেক আদর যত্ন করে রাখি। বুঝছি, দুপুরে খাইছো নাকি বাড়িতে গিয়ে খাবা? ঠিকই ধরছো, দুপুরের আর রাতের দায় একবারে বাড়িতে দেখাবো, টেনশন নাই। যাই পারো তুমি। আচ্ছা শোনো, আমি গোসল করবো এখন, যাই, আর বিকেলে বটতলায় এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তুমি কি পাগল? এই রোদের ভিতরে গাছতলায় তুমি ঘুমাচ্ছ গামছা মুখে দিয়ে? তুমি কি গাধা নাকি? ঘুমাই না, তোমার কথাই ভাবতেছিলাম, ভাবতেছি তুমি আইবা কিনা। আচ্ছা আসো, খায়াতে আসো। আমি না এলে কি তুমি এমনি শুয়ে থাকতা? হ্যাঁ থাকতাম, হয়তো রাত নামা পর্যন্ত। আরে এর মধ্যে কি? এগুলো তুমি নিজে রান্না আনছো না? হ্যাঁ। জানো কি, তোমার রান্নার ভিতরে আলাদা একটা ঘ্রাণ আছে, মনে হয় ভালোবাসার মশলা দিয়ে রান্না আনছে। লাও খাও তো। দেখছো নদীটা কত সুন্দর। জীবন, তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবো কখনো? আমগো ভবিষ্যতের কি হইব? কেন ভাববো না, ভাবি তো। আমগো একটা ঘর হইব, ঘরের একটা উঠান হইব, উঠানের ধারে তুই ফুল গাছ লাগাবা, আমরা সারা রাত সেই ফুল গাছের ধান নেব আর গল্প করবো। শোনো জীবন, আমি চাই না তুমি আমার থেকে কখনো দূরে যাও। আমি চাই আমাকে যত ঝড়ঝাপটা আসুক আমরা একসাথে থাকি। আর তুমি যদি আমার থেকে দূরে সরে যাও, আমিও তো বাঁচব না, কারণ তুমি আমার দুনিয়া, তুমি আমার সব। কিন্তু ভাগ্য যদি আলাদা করে দেয়, তাইলে আমি ভাগ্যের বিরুদ্ধে লড়াই করব,
তারপরও তোমার আমি ছাড়বো না। সকাল থেকে কাজ করতে ভালো হয় না। হ্যাঁ, এখন খাওয়ার পর কাজ ভালো হবে। খাওয়ার পরে কাজগুলো ভালো তাড়াতাড়ি করে পানি দেওয়ার গিলাসে এক গ্লাস পানি। তাহলে কি সারাদিন কি কাজ করতে পানি দাও তো। বন্ধু একটা কথা ভাব, দেখ এই দুনিয়ায় কত মানুষ, কিন্তু তোরও আপন কেউ নাই, আমারও আপন কেউ নেই। আমরা মানুষের বাড়িতে এরকম কয়দিন কাজ করুম কা? আমার একটা ভবিষ্যৎ আছে না? তুই তো বন্ধু সুখে আছিস, চাচাও তোকে অনেক ভালোবাসে, কামরুল ভাই ভালো মানুষ, তোকে তো ছোট ভাইয়ের মতোই দেখে। আর দেখ, আমাদের পৃথিবীতে না আছে বাবা, না আছে মা, না আছে মৃত্যুর মতো একটা ভালো বাসার মানুষ। আচ্ছা বন্ধু, মন খারাপ করিস না, ঠিক বলছো। আমার চাচাও অনেক ভালো আছে, আর কামরুল ভাইয়ের মতো তো মানুষই হয় না। তারপরে মৃত্যুও আছে আমার। একরকম ধরতে গেলে আমি মৃত্যুর জন্যই বেঁচে আছি বন্ধু। তাছাড়া এই এলাকায় তো থাকতাম না। তারপরে তুই আসর, মন খারাপ করিস না রে, উপরে একজন আছে না, দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। চল, তোর কোনো কাজ আছে? যা, আমারও বলি যে গরুগুলো রে গোসল করা লাগবে তো। চল বন্ধু, আমিও চলে যাই, আমারও কাজ আছে বাসায়। চল, গরু খাবার দিতে হবে। বিকেলে বাজারে আসিস, চা খাবো না। আচ্ছা ঠিক আছে। জীবন, কালকে কিন্তু কামরুল আসবো, এই ঘাট থেকে সকালবেলা এসে তাকে রিসিভ করে নিয়ে যাবে। তা আপনি টেনশন করেন না, তাতে একটা কাজ করেন তো, ঠিক আছে। আপনার একটা মাত্র পোলা না, আপনি ওই বিদেশে রাখেন কি জন্য? ভাইজান এবার আসলে ভাইরা একটা বিয়ে করাই দেন। আপনার তো জায়গা জন্য আপনার কিচ্ছু, আপনি একটা ছেলে, আপনি কেন বিদেশে? আচ্ছা, কামরুলের বিয়ে নিয়ে তোর এত ভাবনা কেন? আপনি বিয়েটা দিয়ে দিলে তো আপনার ভালো হয়। একটা ছেলে না, কি জন্য বাইরে, বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, চলেন ওই বড় মাছটা কিনি। আচ্ছা। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমার? ভাই ভালো আছেন? এই তো, কি অবস্থা তোমার? ব্যাগ আমার কাছে দেন। চলো। কোনো অসুবিধা নেই তো ভাই? না না, আসতে? তুমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম যে তুমি আসো কিনা। ওই চাচা একটু কাজে গেছে, আমি তো ভাবছি আমার বলে গেছে যে তুই তোর ও, ভাইরে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে ভাই। তাহলে আব্বার খোঁজ খবর নেও নাকি? হ্যাঁ ভাই, তুমি আপনি যে কি কন, খোঁজ খবর নিব না, কোনো টেনশন করা লাগবে না না, আপনার। তুমি আসো দেখে টেনশন করি না, ঢাকাতে আরামে থাকি, বুঝো নাই? তো চলো। ভাই, হ্যাঁ বলো। একটা খুশি সংবাদ আছে। খুশি সংবাদ? হ্যাঁ। কিসের খুশি সংবাদ? আরে আমিও কমুকে, চাচাই আপনারে কইব। চলেন। চলো। যেহেতু চড়াই আসলাম, আচ্ছা আমাদের জমি জমা চড়ার কোথায় কিরকম তুমি তো মনে হয় সব জানো, একটু যদি আচ্ছা ভাই, যেহেতু আসছি আপনার আমি জমি জমাগুলো দেখাচ্ছি। আচ্ছা চলো তাহলে একটু দাঁড়াই নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু দেখো তো তাহলে, যেহেতু চড়াই আসলামই, জমি জমা কোন দিকে কি। আপনার ভাই এই যে এই চড়াটা দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ। এই চড়াই হচ্ছে আপনাদের জমি আছে হচ্ছে আপনার 15 বিঘার মতো।
এই সরাতে 15 বিঘা। এখানে 15 বিঘার মতো আছে। ওকে। আর হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে আপনার 25 বিঘার মতো। এখানে হ্যাঁ। হাই রে, তুমি আর কিছু আছে আর ওইদিকে আর ওদিকেও আছে? হ্যাঁ। আচ্ছা, আমি তো আসলে জমি সম্পর্ক তো জানি না, জানি তো তুমি কি বিষয়টা হচ্ছে দেখাশোনা করো। আচ্ছা, তোমার তো তাহলে অনেক কষ্ট হয়ে যাবে, এই 25 বিঘা 15 বিঘা অনেক জমি। হ্যাঁ, কষ্ট হলেও কি করবো ভাই, দেখা লাগবে না, জমি জমা তো দেখা লাগবে। এখন চাচার তো বয়স হয়ে গেছে, এই জন্য দেখি আর কি। আমি চাচার কাজটা আমি একা করি না, কামলা কিষান নিয়ে করি না। তোমার প্রতি আমাদের এই বিশ্বাস আছে, বুঝছো, যে তুমি আসলে এইগুলো দেখাশোনা করবে। এই জন্য তো তোমারে আসলে আমরা ওইভাবেই দেখি। আসলে বিষয় হচ্ছে কি, শোনো তোমারে বলি, আসলে আমার আসলে শহর ভালো লাগে না, আমার মনে হয় যে আমি গ্রামে থেকে যাই, তোমার সাথে জমি জমা দেখাশোনা করি। এই জন্যই ভাবলাম যে আসলে জমি জমা কোথায় কি আছে তোমার থেকে একটু শুনি বিষয়টা। আর চলো এখানে না দাঁড়িয়ে ওখানে বসে থেকে আমরা হ্যাঁ ভাই, আলোচনা বসে করি। কি। আর তুমি যেন কি বলতে চাইলে ওটা একটু বলো। আপনার কিন্তু বিয়ে করাবে, বুঝছেন, তাই নাকি? বিয়ে করাবে। এবং আপনি যে বললেন আপনার শহর ভালো লাগে না, সম্ভবত আপনাকে যাইতে দিবে না। তবে একটা ভালো দেখে মেয়ে পছন্দ করেন, তাহলে তো ভালোই হলো, তাই না? কি হ্যাঁ, এটাই তুমি ভালো। তুমি কি বললা? আমি কাকারে বলছিলাম যে কাকা, বিষয়টা হলো যে আপনার একটা মাত্র ছেলে, এতগুলো জমি জমা, এত ধন সম্পত্তি, আপনি করবেনটা কি? একটা ছেলের আপনি বাইরে রাখার দরকার নেই, আপনি গ্রামে নিয়ে আসেন, বিয়ে শাদী করান, অনেক ভালো হবে। তুমি ভালো কাজ করছো। তাছাড়াও বলবে যে আমারও হ্যাঁ, তাই। আসলে আমি আসলে বলতে পারি না আব্বার। আব্বার শুধু বলে যে শহরে তো থাকো। তাহলে কামরুল ভাই, আমি কিন্তু চাচারে বলবো যে আপনি রাজি আছেন। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, তোমার যেটা ভালো মনে করো। না আমি সেটাই করো। চাচারে বলতে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, চলো। ভালো।
জীবন জীবন রে চাচা, চাচা ডাকছেন আমারে? হ্যাঁ, আজকে কামরুলের বিয়ে, 5-7 জন মানুষের বাজার করতে হবো, তুই এখনই যা বাজার করে নিয়ে আসবি। বলেন কি চাচা, তাই নাকি? হ্যাঁ সমস্যা না, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কি কি? আচ্ছা আচ্ছা, আমি আনতেছি। আচ্ছা ঠিক আছে। দোস্ত, কামরুল ভাই তো বিয়ে হয়ে গেল, তাহলে আবার তোর কথাটা চাচাকে বলি। হ্যাঁ, আমি মিতু আর আমার কথা কাকার এখন বলবো, বুঝছিস? চাচা অনেক ভালো মানুষ, দেখবে আমার মিতুর সাথে বিয়ে দিবে। আয় তা ঠিক বলছিস, চল। জীবন, কামরুলের তো বিয়ে করে নিয়ে আসি, যা ভিতরে যা, বউ দেখে আগে যা। আরে চাচা বলেন কি? কই নতুন ভাবি কই? আমি কইলাম আপন আপন, দুঃখ দিল মনের মতো, জানি কি আর হবে এমন, উড়াল দিবে পাখি, পূজার কইরা ভালোবাসলাম, তবু দিল ফাঁকি, পূজার কইরা ভালোবাসলাম। এই জীবন ভাই, কখন আসছো? জীবন ভাই, বিয়ে তো করে ফেলছি হুট করে, তো যাই হোক, তো তোমার নতুন ভাবিরে দেখছো কেমন? হ্যাঁ ভাই, ভাবি অনেক ভালো হয়েছে ভাই। তো এখন তো তোমার রাস্তা ক্লিয়ার, শুনলাম তুমি নাকি আব্বারে বলছো তুমি নাকি কারো পছন্দ করো, তো এখন তো ধরো যে তোমার রাস্তাও ক্লিয়ার, তুমি আব্বারে ঠিকানাটা দিয়ে দিও, তো এরপরে তোমার বিয়েটা করে দেবো, তাহলে দুই ভাই মিলে নতুন বনে ঘুরবো। হ্যাঁ ভাই। আর শোনো, কি ব্যাপার, তোমার কান্না করতেছো নাকি? না ভাই, ওই যে আমি বাজারে গেছিলাম তো, আমার চোখ। ও তাই তো বল, আজকে খুশির দিন, কিসের কান্না? তাহলে যাওয়ার সময় তোমার ভাবির চাটা খাওয়া যাও, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ভাগ্য যদি আলাদা করে দেয়, তাইলে আমি ভাবিকে নিতে মানাই করব। একদিন আমিও তোমার দায়িত্ব হয়ে যাব, তাহলে দেখুন আমার কতটা দুধ জমে রাখো। শোনো জীবন, আমি চাই না তুমি কখনো আমার থেকে দূরে সরে যাও। আমি চাই আমার যত ঝগড়া আসুক আমরা একসাথে থাকি। তুই কইছিলি আমি তোর ঘর, আর আজ দেখতাছি তুই অন্যের ঘরে। এত সস্তা আছিল তোর ভালোবাসা, যে একখান বাসরেই সব কথা ভুইলা গেলি। রে জীবন, খারাপ কিছু হয় নাই, হ্যাঁ, ঘুম ধরছে মনে হয় আমার। ঘুম ধরছে, বাসায় যা, ঘুমাগা, যা রুমে যা। দেখ বন্ধু, তোকে আমার সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। মিতু এ কাজ কেমনে করতে পারলো? মিতু খালি সম্পদের লোভে পড়ে কামরুল ভাইরে বিয়ে করছে, তাছাড়া আর কোনো কারণ নাই বন্ধু। আমি ওরে আমার জীবনটা দিয়ে ভালোবাসছিলাম, এই এলাকায় আমি মিতুর জন্যই থাকছিলাম বন্ধু, মিতু আর তোর জন্য। আসলে বন্ধু, দুনিয়াটাই নিষ্ঠুর রে, ভালোবাসার কোনো মূল্য নাই এই দুনিয়ায়। বন্ধু, আমি কিন্তু তোকে আগে বলছিলাম মেয়ে মানুষের ছলনাইতে পড়িস না। এখন দেখলি কাজটা করলো কি। আচ্ছা, যা হয়ে গেছে হয়ে গেছেই। তাহলে কামরুল ভাই তো অনেক ভালো মানুষ, মৃত সুখে থাকবে, আর তুই তো এটাই চাস যে মৃত সুখে থাক।
বন্ধু, মৃত্যু সুখে থাকুক, ভালো থাকুক। আমি আগে যেমন চাইছি, আমি সত্যি এখনো চাই ও সুখে থাকুক। কিন্তু দোস্ত, তুই খালি আমাদের একটা কথা কত, আমার কি দোষ আছিল? আমি তো মৃত্যুরে সত্যি সত্যি ভালোবাসছিলাম। ও যদি আমার ভালো না বেসে থাকে তাহলে আমার বলে দিত, আমার তো এই কষ্টটা হইতো না। যাই হোক, থাকুক ও ভালো থাকুক, সুখে থাকুক। চল বন্ধু, এ জায়গায় থাকতে ইচ্ছে করতেছে না বন্ধু, এখানে মৃত্যুর সাথে আমার অনেক স্মৃতি আছে। চল। যখন পাখির কেউ ছিল না, সবচেয়ে আপন আমি। এখন পাখির সব হইয়াছে পর মানুষ দামি। যখন পাখির কেউ ছিল না, সবচেয়ে আপন আমি। এখন পাখির সব হইয়াছে পর মানুষ দামি। এখন পাখি ভিন্ন গায়ে, মিতু, তুমি আমার জীবনটা কেন নষ্ট করলে কও?
আমি তোমারে ভালোবাসছিলাম না? কেন তুমি স্বপ্ন দেখায় এভাবে আমার সাইডে চলে গেলা? কেন বলো? তুমি আমার ভালোবাসবে না, তুমি আমার বলতে আগে। ছাড়ো, কেউ দেখে বলো, আমি ফেলবে। তোমারে ভালোবাসছি না? তুমি খেলে আমার এই কথাটা জবাব দাও। হাত আমি ছাড়ো, কথা কেউ দিতে দেখে আমি এই বাড়ি ফেলবে। ছেড়ে আমি চলে যাবো। ছাড়ো। জীবন, তোর আমি নিজের ভাইয়ের মতো ভাবছিলাম, তোরে কখনো কাজের লোক ভাবি নাই বাড়ি। সেই কিনা তুই আমার স্ত্রীকে হাত দিছস। ভাই আমার ভুলে গেছে ভাই। কিসের ভুল? আপনাকে ছেড়ে দেন, আপনাকে ছেড়ে দেন না। ওরে ছাড়েন, ওরে ছাড়েন, ওরে বুঝে নাই। চাচা, চাচা আপনি আমার ক্ষমা করে দেন চাচা, আমার ভুলে গেছে তোরে চাচা। কোনোদিনই ক্ষমা করবো না। চাচা, তুই কালকে সকালের মধ্যেই আমার বাড়ি থেকে চলে যাবি, চাচা, এমনকি এই গ্রাম থেকে চলে যাবি। যা। চাচা, ভাই এখনই এখান থেকে চলে যা, এখনই। এ জীবন দাঁড়া, শোন 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 বন্ধু শোন, দাঁড়া। তুই কই যাচ্ছিস? আমি এই এলাকা ছেড়ে চলে যাবো বন্ধু। দেখ বন্ধু, পাগলামি করিস না। কি করবো ক? মৃত্যুরে সবসময় আমি কামরুল ভাইয়ের সাথে দেখি বন্ধু, এই কষ্ট আমার সহ্য হয় না বন্ধু। আর আমার মনে শুধু একটাই কষ্ট বন্ধু, আমি তো মৃত্যুরে অনেক ভালোবাসছিলাম, তাহলে ও আমারে বাদ দেখ কেন কামরুল ভাইয়ের বিয়ে করলো? তুই থাকবো না, আমি থাকবো না। আসলে তুই যেটা ভাবতেছিস সেটা কিন্তু একদম তোর ভুল ধারণা। আমি কালকে মৃত্যুদের গ্রামে গেছিলাম, যা আমি সব ঘটনা শুনে আসছি। তামান দিন কোথায় থাকিস তুই? তো সকাল থেকে দেখি না। এই তো আব্বা, আমি তো এখানেই আছি। হ্যাঁ, আমি একটা পাড়ার ছেলের সাথে বিয়ে সই করছি, সেখানে তোকে বিয়ে দিব। আব্বা, তুমি তো জানো আমি জীবনটা ভালোবাসি, আমি জীবনটা ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওই গ্রামের সাগর মিয়ার ছেলে কামরুলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে তোর করতে হবে, নইলে আমি বিষ খেয়ে মরবো। সবাই তো মেয়েরে বিষ খাওয়ায়, আর আমি নিজে বিষ খেয়ে আত্মহত্যা করবো। আব্বা, মৃত্যু যদি কামরুলকে বিয়ে না করতো তাহলে ওর বাবা বিষকে আত্মহত্যা করতো, যার কারণে বাধ্য হয়ে মৃত্যু কামরুলকে বিয়ে করছে। তুই আসলে ভুল বুঝতেছিস মৃত্যুকে। যাই হোক, আমি আর ওই বাড়িতে যেতে পারবো না বন্ধু। কামরুল ভাই আর চাচা মিলে আমাদের অপমান করে বের করে দিচ্ছে বাসা থেকে। তুই থাক বন্ধু, তুই ভালো থাকিস।